কাঁকড়া তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজকে কাঁকড়াটা একটু অন্যরকমভাবে রান্না করলাম। প্রথমে কাঁকড়াটাকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম খোসাগুলোকে, তারপরে একটু নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তারপর তাকে একটু হালকা করে তেলেতে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু পেঁয়াজ, আদা, রসুন কুচি আর সামান্য একটুখানি জিরে, লঙ্কা আর হলুদ কালারের জন্য দিয়ে রেসিপিটা তৈরি করলাম। তো মশলাটাকে একটু কষে নিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়ে, তাতে একটু টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিয়ে লাল লাল করে হয়ে গেছিলো। টমেটোটা বেশি একটু গলে যাবে, মিক্সড হবে, তবে ভালো লাগবে দেখতে, না হলে খাজা হয়ে থাকবে, ভালো লাগবে না। আর এতে একটুখানি আদা রসুনের পেস্ট মিক্সড করে দিয়েছিলাম। তারপরে ভালো করে সেটাকে একটু তেল ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে দেখলাম রঙটা খুব সুন্দর লাগছে, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মিক্সড করলাম, তাতে দিয়ে বেশ একটু হালকা করে ভেজে নিয়ে আর সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে দিলাম। আজ তৈরি করছি কাঁকড়ার তরকারি। তো কাঁকড়াগুলোকে প্রথমে ছাড়িয়ে নিলাম আর দাঁড়াগুলোকেও ভেঙে আলাদা করে সাইড করে দিয়েছিলাম। আমার মেয়ে একটু দাঁড়াটাকে চুষে খেতে ভীষণ ভালোবাসে, যে কারণে কাঁকড়ার দাঁড়াগুলো সবকটা নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে কাঁকড়াগুলোকে হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর দাঁড়াগুলোকেও হালকা তেলে ভেজে নিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ভালো করে একটু লঙ্কা হলুদ একটুখানি আদা রসুন কুচি দিয়ে